ভাবির হাতে নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলাচা পিঠা আজকে ট্রাই করব। বাচ্চাদের সাথে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম ভাবিদের বাসায়। আসার পর আমাদের আহানাব বাবা সে হচ্ছে এখানে সুন্দর করে একটা গেমস বানিয়েছে, মাশাআল্লাহ নিজে বানিয়েছে কাগজ দিয়ে। আসলে বাচ্চাদের ক্রিয়েটিভিটি। তো এখানে হচ্ছে বানানোর পর আমাকে দেখাচ্ছে। আসলে ও হচ্ছে মাঝখানে ফোন দিয়েছে, আর ফোনের দুই পাশে ছিল কাগজ, আর উপরে হচ্ছে মাথায় লাগানোর মতো সিস্টেম করে রেখেছে। দেন ওইটা দিয়ে হচ্ছে গেমস দেখছিল। আর এই যে আনায়া বুড়ি আর আনাবিয়া বুড়ির সাথে একটু মোলাকাত করছিলাম। দুজনেই হচ্ছে অনেক দুষ্টুমি করছে, কথা বলছে একে অপরের সাথে। আর ভাবি এখানে সুন্দর করে আমাদের জন্য খোলাজা পিঠা বানাচ্ছে, যেটা দেখে আসলে লোভ সামলানো যায় না। এত মজা হয় খোলাজা পিঠা। আর আমাদের নোয়াখালীতে কিন্তু খোলাজা পিঠাটা অনেক বিখ্যাত। এই পিঠাটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে আসলে এতটা সহজ না। এরপর হচ্ছে ডিম ভেজে নিচ্ছি, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এটা ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আর সবাই মিলে একসাথে সব কিছুই মজা লাগে খেতে। আর সাথে তো ডিম ভাজি ছিল, এখানে ভাবি আমার জন্য আলাদা করে স্পেশালভাবে দিয়েছে। দেন আমি খেয়ে নিচ্ছি। আর খোলাজা পিঠা খাওয়ার সময় কোনো কথা বলি না, শুধু খোলাজা পিঠাই খাই, এটা আমার অনেক পছন্দ। তো এরপর হচ্ছে আনাবিয়া সবগুলো পিঠা নিয়ে এক এক করে ফেলে দিচ্ছে, আর আমি ওর থেকে নিয়ে জমা করে খাওয়া শুরু করে দিলাম। এরপর হচ্ছে আমরা ছাদে চলে এসেছি। বাসায় চলে যাব, যাওয়ার আগে ছাদে গিয়ে সুন্দর একটা হাওয়া না খেলে কীভাবে হয় বলেন? মুড ভালো হয়ে যাবে ছাদে গেলে। যেহেতু আমরা 10 তলার উপরে চলে আসছি, মুড তো ভালো হতেই হবে অটোমেটিক। তো এরপর ছাদে হাত দিয়ে একটু পোস্টপাস নিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। মানে ঢঙের কোনো শেষ নাই, শুধু ঢঙই করতে হয় সারা জীবন। এরপর হচ্ছে উপর থেকে দেখতেছি, কত যে ভয় লাগতেছে এই দৃশ্যটা দেখে। মনে হচ্ছে যে আমি উপর থেকে মনে হয় এই বুঝি পড়ে গেলাম, এই বুঝি আমার ফোনটা পড়ে গেল। বলতেছিলাম যে আল্লাহ, আমার ফোনটা মনে হয় এখনই পড়ে। বের হয়েছি আমাদের একটা জরুরি কাজে। এরপর ভাবির সাথে দেখা হয়ে ভাবিদের বাসায় চলে আসলাম। খুব ভালো সময় কাটিয়েছি। ছাদের উপরে ভিউটা দেখেন কত সুন্দর। আমরা 10 তলার উপরে আছি। যখন খুব বেশি মন খারাপ থাকবে বা অনেক বেশি দুশ্চিন্তা আসবে মাথায়, তখন ছাদে এসে বড় করে নিঃশ্বাস ফেললে সব কষ্ট দূর হয়ে যাবে। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, এত সুন্দর একটা ভিউর মধ্যে এসে যদি আপনি আপনার স্বস্তির নিঃশ্বাসটা ফেলেন, অবশ্যই অনেক ভালো লাগবে। আর আশপাশ থেকে পুরো বনশ্রীটাই দেখা যাচ্ছে, যার কারণে আরও বেশি কিউট লাগতেছে পুরো দৃশ্যটা। আর আশপাশে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর এই যে এখানে একটা প্লেন চলে যাচ্ছে। ছাদে আসলে প্লেন দেখা তো মিস করা যায় না। বেশ অনেকক্ষণ ছাদে রিল্যাক্স করার পর আমি বাসায় চলে যাব কিছুক্ষণের মধ্যে। আনাবিয়ার পাপা নিচে চলে আসছে, এখন এক দৌড়ে নিচে নামবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সটে দেখা হচ্ছে। আমার পেজে প্রতিদিন বিকাল 4টায় ভিডিও পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।